গ্যারেন্টি দিয়ে বলতে পারি কলমি শাকের এই রেসিপিটা একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। যারা কলমি শাক খেতে একেবারে অপছন্দ করে আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্যে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কলমি শাকের ভাজা। আজকে আমি যে পদ্ধতিতে কলমি শাকটা রান্না করে দেখাবো, অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। কলমি শাক ভাজার জন্য এখানে আমি নিয়েছি 1 আঁটি কলমি শাক। আর এই কলমি শাক বেশ ভালোভাবে বেছে নিতে হবে। খেয়াল রাখতে হবে কলমি শাকের মধ্যে যেন কোনো রকমের পোকামাকড় না থাকে। তো বন্ধুরা দেখুন, কলমি শাক কিন্তু অফলাইনে আমি বেছে কেটে ধুয়ে নিয়েছি। এবার কলমি শাকগুলো দেখুন, আমি কিন্তু একেবারে মিহি করে কেটে নিয়ে একটু গোটা গোটা করে রেখেছি। এতে করে কিন্তু কলমি শাকটা যখন ভাজা হবে একেবারে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে আর ভাজাটা কিন্তু একেবারে ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে আমি জাস্ট একটু ঢাকনা দিয়ে দিলাম। এতে করে দেখবেন শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে মজে গিয়ে একেবারে পরিমাণেও কম হয়ে যাবে। তখন কিন্তু কলমি শাকটা রান্না করতে খুবই সুবিধা হবে। এখানে আমি নিয়েছি 5টা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন। এগুলো কিন্তু সব কিছু আমি কেটে নেব। তো বন্ধুরা, পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। আর কলমি শাকের মধ্যে যদি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, কলমি শাকটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর এখানে আমি পেঁয়াজগুলো একটু বড় করেই কেটে নিচ্ছি। পেঁয়াজ একটু বড় করে কেটে নিলে শাক ভাজাটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। দেখুন, এখানে সমস্ত পেঁয়াজ আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। শাকের পরিমাণ অনুযায়ী এখানে আমি পেঁয়াজটাও নিয়েছি আর সাথে রসুনটাও নিয়েছি। এবার দেখুন, সমস্ত পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর সাথে আমি কাঁচা লঙ্কা দুটোও কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দেখেই বুঝতে পারছেন এইভাবে একটু লম্বা করে কেটে নিতে হবে। এবার আমি রসুনটা আগের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে এইভাবে থেতো করে নিয়েছি। রসুন থেতো করে দিলে কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে। কলমি শাকটা এখন আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন শাকটা কিন্তু পরিমাণে কমে গেছে। এতে করে কিন্তু এই সময় লবণটা দিলে লবণটা কিন্তু সঠিকভাবে দেওয়া যায়। অনেকেই কিন্তু শাক ভাজার সময় শাকের পরিমাণটা বেশি থাকার জন্যে লবণটা সঠিকভাবে দিতে পারে না। কখনো কম হয়ে যায়, আবার কখনো বেশি হয়ে যায়। শাকটা একটু ঢাকনা দিয়ে দিবেন, পরিমাণে যখন একটু কমে যাবে ঠিক সেই সময় একটু লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন, শাকটার মধ্যে একটু জল ছিল, নাড়াচাড়া করে এইভাবে একটু শুকনো করে ঝরঝরে করে নিয়েছি। এখন আমি শাকটা একটা প্লেটের মধ্যেই নামিয়ে নিয়েছি। এবার আমি শাক ভাজার জন্য কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচের মতো। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু শাক ভাজাটার জন্য সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে শাক ভাজার মধ্যে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম। এবার লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। চাইলে আপনারা এখানে কালো জিরেও দিতে পারেন। এবার জিরেটা দিয়ে খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি রসুন থেতো করা রসুনটা দিয়ে দিলাম। আর দেখি বুঝতে পারছেন রসুনগুলো এমনভাবেই থেতো করতে হবে যেন একটু গোটা গোটা থাকে। দেখুন, এবার থেতো করা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কলমি শাকের মধ্যে যদি রসুন না দেওয়া হয় তাহলে কিন্তু কলমি শাক ভাজার একেবারে টেস্টটা বেকার লাগে। তো যাই হোক, এইভাবে রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। তবে এইভাবে আপনারা একবার হলেও কলমি শাক ভাজা করে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। যারা কলমি শাক একেবারে খায় না তারাও কিন্তু এইভাবে খেতে চাইবে। এবার পেঁয়াজ রসুন বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে নিলাম। এখানে কলমি শাকের জন্য পেঁয়াজ রসুনটাকে বেশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। যখন শাকের সঙ্গে রসুন আর পেঁয়াজটা একটু মুখে পড়ে তখন কিন্তু দারুণ লাগে, যেহেতু রসুন পেঁয়াজ খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। আপনারা তো অনেক রকমভাবে কলমি শাক ভাজা খেয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন, পেঁয়াজ রসুন কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার এখানে ভেজে নেওয়ার পরে আগের থেকে সেদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি। আর শাকটা দেখে বুঝতে পারছেন একেবারে ঝরঝরে করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কলমি শাকটা দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজ আর রসুনের সঙ্গে মিশিয়ে নেব।
দুপুরে গরম ভাতের সাথে কলমি শাকের এই রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র এই একটা পদ দিয়েই সমস্ত ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট কলমি শাকের এই রেসিপিটা তৈরি হয়ে যায়। যে কেউ একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কড়াইয়ে আমি এইভাবে শাকটাকে ছড়িয়ে দিয়েছিলাম। আবারও এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কলমি শাক ভাজতে বন্ধুরা একেবারেই সময় লাগে না। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কলমি শাক ভাজা একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতেও পারছেন। তো এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা। তবে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল আপনাদের সবাইকে।